মানুষ গেলেও কাঁপে, গাড়ি গেলে তো কাঁপেই। তো যদি মানুষের ক্ষতি সাধন হওয়ার পরে এই ব্রিজ মেরামত করে তাহলে তো লাভ নাই। এখন সরকার লোকায় এই সময় প্রতিবেদন দিবে, দুঃখ প্রকাশ করবে, তার আগেই তো এগুলির দৃষ্টি দেওয়া উচিত। আমাদের অনেক সময় নষ্ট হয় এবং এখানকার ব্রিজ দেখিতে অনেক ভয় করে। ব্রিজটা অনেক ক্ষতিকরভাবে মানে করা আছে আর কি, অবস্থা অনেক খারাপ। ব্রিজ দিয়ে এখান দিয়ে বড় গাড়ি গেলে ব্রিজটা অনেক কাঁপে, হ্যাঁ আমাদের অনেক ভয় করে। কি বারবার কথা দিয়েও কেউ সেতুটা করতেছে না। এখন যদি এই সেতুটা এই অবস্থায় থাকে তো কখন যে কী ধরনের দুর্ঘটনা ঘটে এটা একমাত্র আল্লাহ পাক জানে। আমাদের জীবনের অত্যন্ত ঝুঁকির সাথে ওই পাশে বাউনি স্কুল আছে, বাউনি স্কুলের ছাত্রছাত্রীরা এখানে প্রতিদিন যাওয়া আসা করে। এই জীবনের ঝুঁকি নিয়েই পারাপার চলতেছে আমাদের। এই ব্রিজটা না থাকে আমরা নিত্য ঢাকা যেতে পারবো না। যদি একটা রোগী মৌসুম অবস্থা থাকে যে একটা ডেলিভারি হবে, সেই ক্ষেত্রে আমাদের যেতে হলে আমাদের ব্রিজটা লাগে। সেই ব্রিজটাই খুব খারাপ অবস্থা, ব্রিজটা ভেঙে গেছে। ব্রিজের নিচে খাম্বা সব রড দেখা যায়, কিন্তু আর বড় বড় যানবাহন চলাচলের কারণে যাইতে পারেনি, ঠিক আছে। আর প্রচুর জাম লেগে যায়। তো আমাদের ব্রিজটা বলতেছে সে করে দেবে, সে করে কেউ করে দিচ্ছে না। আমরা গাড়ি লিয়ে আইতে গেল আতঙ্কের ভিত্তি থাকি, ডরে থাকি, যে কোনো সময় না জানি ভেঙে পড়ে যাই। খুব ভয়ের ভিত্তি আসছি আমরা। এর থেকেই পরিত্রাণের মূল উপায় হলো আমরা যাতে দ্রুত এটা সংস্কার করতে পারি, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি, যাতে সরকার আমাদের এই দৃষ্টি আকর্ষণ করে দ্রুত এটা সংস্কার করে। ডেমরা বালু নদী ব্রিজ, এই ব্রিজটা আজকে অনেক দিন যাবত ওই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা পরিষদ থেকে কয়েকবারই আমরা এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা একটা ব্যারিকেড দিয়েছি, যাতে হেভি গাড়ি যেন চলতে না পারে। এই জন্য আমরা কয়েকবার উদ্যোগ নিয়েছি, আমরা পরিষদ থেকে আমরা করেছি। তো এখন যে বর্তমানে যে ব্রিজটা চলছে, এই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আছে। আমাদের যদি এই ব্রিজটা কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের এই কায়েতপাড়াবাসী তথা রূপগঞ্জ এই জনগণের দুর্ভোগের শেষ নেই। কায়েতপাড়া সনপাড়া যেই সেতুটা, এই সেতুটার টেন্ডার প্রক্রিয়া আমরা আজ থেকে 2-3 বছর আগেই সম্পূর্ণ করছিলাম। টেন্ডার হওয়ার পরে এখানে বিআইডব্লিউটি এর ভার্টিক্যাল ক্লিয়ারেন্সের ব্যাপারে কিছু টেকনিক্যাল ইস্যু রেইজ হয়। সেই টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা যখন এটা রিভিউ করার পরে এটার বাস্তবে যেই দুর্গটা আমাদের ব্রিজের স্প্যানটা যেটা ডিপিপিতে পাস হয়েছিল, এটার লেন্থ বেড়ে যাওয়ার কারণে আশেপাশের জমির কিছু প্রবলেম আসে, জমি পাওয়া যাচ্ছিল না। তো সেই সাপেক্ষে তখন টেন্ডারটা আপাতত আমাদের ডিপিপি থেকে ওই প্রজেক্টটা আর কি বাদ দেওয়া হয়। বাদ দিয়ে তার 2-3 কিলো রাইট সাইডে নতুন একটা ব্রিজের প্রস্তাব করা হয়। ওই ব্রিজটার কাজে আমাদের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, ঠিকাদার নিয়োগ হয়ে গেছে আমাদের। আমরা অলরেডি কাজ শুরু করব যে কোনো সময় আর কি। আর যেই কায়েতপাড়া সেতুটা, এটা আমরা জরুরি মনে করি, এই সেতুটা আমাদের দরকার। তো এটা নিয়ে আমরা নেক্সটে চিন্তা করতেছি যে কিভাবে এটা আমরা বাস্তবায়ন করতে পারি বা ডিপিপির আওতাভুক্ত করতে পারি। এটা আমরা বরাদ্দ সাপেক্ষে নেক্সটে দেখব।